পেটের বিভিন্ন অসুখ নিরাময় হোক আর ওজন বাড়ানোর জন্য হোক অথবা ওজন কমানোর জন্যই হোক, যাই হোক না কেন পানি এতে অনেক বড় ভূমিকা রাখে। পাকস্থলিত অসুখ, বিভিন্ন রোগের কারণে শরীরের ওজন কমে যাওয়া, বারবার অসুখ হওয়া, স্কিন অ্যালার্জি, দাঁত, চুলকানি, মুখে ব্রণ এবং দাগের জ্বালা পড়া, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, স্কিন অনেক বেশি তৈলাক্ত হয়ে যাওয়া, অনেক শুষ্ক হয়ে যাওয়া, অপেক্ষা চেয়েও মোটা হওয়া, গলায় ব্যথা, শরীরের চর্বি জমে যাওয়া, মাথা ব্যথা, ওজন বাড়ে না কমেও না এমন অবস্থা হওয়া, চুল পড়ে যাওয়া, রাতে ঘুম না আসা, এসব অসুখ একমাত্র পানি ভুল পরিমাণে এবং ভুলভাবে খাওয়ার জন্যই হতে পারে। প্ল্যাটফর্ম 10-এ আজকের ভিডিওতে আমরা জানাবো পানি আমাদের জন্য এত জরুরি কেন, আমাদের শরীরের পানির ভূমিকা কি কি, একদিনে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কি পরিমাণ পানি পান করা যেতে পারে, হঠাৎ যদি শরীরে পানি শূন্যতা দেখা দেয় তবে এর জন্য কি কি ক্ষতি হতে পারে, একবারে কয় গ্লাস পানি পান করা উচিত এবং কিভাবে পান করা উচিত, পানি কখন কখন পান করতে হয় আর কখন কখন পান করতে হয় না, এবং পানি পান করার সঠিক সময় ঠান্ডা, গরম নাকি নর্মাল পানি পান করা উচিত, ওজন বাড়ানোতে আর কমানোতে পানি কি কিভাবে সাহায্য করে। তো প্রথমত আলোচনা করা যাক পানি আমাদের শরীরের জন্য এত জরুরি কেন। এর কারণ আমাদের শরীরে 60 থেকে 70% পানি। আমাদের পান করা পানি দিয়ে আমাদের শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, লিভার, পাচনতন্ত্রের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গের ঠিকভাবে ভালোভাবে কাজ করা, এবং পানি আমাদের শরীরের কোষ প্রাচীরকে জীবন্ত রাখতে অপরিসীম ভূমিকা পালন করে। এখন প্রশ্ন ওঠে সারাদিন কতটুকু পানি পান করা উচিত। আমাদের শরীরে যদি পানি শূন্যতা দেখা দেয় তবে কি কি সমস্যা হতে পারে। মূত্র ত্যাগ করতে অনেক প্রবলেম হয়, হজম শক্তি কমে যায়, চেহারা আর শরীরের স্কিন ধীরে ধীরে রুক্ষ আর ঢিলে হয়ে যায়। আর যদি পানি খাওয়ার পদ্ধতির উপরে মনোযোগ না দেওয়া হয় তবে এর ফলে ভবিষ্যতে গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সারাদিন নিয়মিত পরিমিত পানি পান করা খুবই জরুরি। এখন প্রশ্ন আসে সারাদিন কি পরিমাণ পানি পান করা উচিত, আর পানি ঠান্ডা হতে হবে নাকি গরম হতে হবে নাকি নরমাল। এর জন্য জানতে হবে যে পানিতে কি কি হয়, পানি কি কি প্রবলেম সমাধান করে দেয়। পানি 0 ক্যালোরি হওয়ার কারণে এটা আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বাইরে বের করতে অনেক সাহায্য করে, স্কিন পরিষ্কার রাখে ও মাথা ঠান্ডা রাখে। পরিপাক ক্রিয়া, চোখ, হাড্ডি সহ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এর জন্য পানি এতটা গুরুত্বপূর্ণ। খাবার ছাড়া একজন মানুষ অনেক লম্বা সময় পর্যন্ত থাকতে পারে, কিন্তু পানি ছাড়া কিছুদিন বেঁচে থাকা সম্ভব নয়। কারণ মলমূত্র, ঘাম, শ্বাস নেওয়ার প্রক্রিয়াতে প্রতিদিন আমাদের শরীর থেকে 2 থেকে 3 লিটার পর্যন্ত পানি বেরিয়ে যায়, যা রিস্টোর করা খুবই প্রয়োজন। কোনো সাধারণ ব্যক্তির সারাদিনে কতটুকু পানি পান করা উচিত তা নির্ভর করে ওই ব্যক্তির চেহারা, ওখানকার আবহাওয়া, ওই ব্যক্তির ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কোনো সাধারণ ব্যক্তির সারাদিনে কতটুকু পানি পান করা উচিত তা নির্ভর করে ওই ব্যক্তির চেহারা, ওখানকার আবহাওয়া, ওই ব্যক্তির ওজন, ওই ব্যক্তির ফিজিক্যাল অ্যাক্টিভিটি এসবের উপর। কিন্তু নর্মাল কোনো ব্যক্তির দিনে 2.5 থেকে 3 লিটার পানি পান করা খুবই জরুরি, যা একটি এভারেজ গ্লাসের 8 থেকে 12 গ্লাস পর্যন্ত হয়ে থাকে। আর গরমের দিনে প্রচুর পরিমাণে ঘাম নির্গমনের কারণে পানি পানের পরিমাণ কিছুটা বাড়াতে হবে। আর যারা এক্সারসাইজ করে থাকে তাদের পানি আরো বেশি পান করা উচিত, কারণ এদের শরীর থেকে পানি একটু বেশি নির্গমন হয়। এখন প্রশ্ন আসে খুব বেশি পানি পান করা শরীরের জন্য ক্ষতিকর হয়ে থাকে কিনা। তো এর উত্তরটা খুবই সিম্পল। এটা সবাই জানে যে কোনো জিনিসই বেশি পরিমাণে পান করা ক্ষতিকর। খুব বেশি পরিমাণে পানি পান করলে আমাদের শরীরের কিডনির কার্যক্ষমতা কমে যায়, রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এমন অবস্থা খুব কমই হয়ে থাকে, কারণ খুব বেশি মানুষ ততটুকু পরিমাণ পানি পান করে যতটুকু পানি পান করা লিমিটে থাকে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি দিনে 4 থেকে 5 লিটার বেশি পানি পান করে তবে সেই ব্যক্তির এমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। একবারে কয় গ্লাস পানি পান করতে হবে আর কিভাবে পান করতে হবে। কিছু মানুষ আছেন যারা যতটুকু ইচ্ছে যেভাবে ইচ্ছে পানি পান করে থাকে, কিন্তু এসব চিন্তা করা ভুল, কারণ একই পরিমাণ পানি আলাদা আলাদা ভাবে পান করার কারণে শরীরে আলাদা আলাদা প্রভাব ফেলে। এর জন্য আমাদের সব সময় বসে আর ধীরে ধীরে পানি পান করা উচিত। পানি মুখের মধ্যে নিয়ে চারপাশ থেকে মুখের মধ্যে পানিকে ঘোরাতে হবে এবং তারপর গিলে ফেলতে হবে। এমন করলে আমাদের মুখের মধ্যে থাকা লালা পাকস্থলীতে গিয়ে অ্যাসিডিক প্রপার্টিজ থেকে নিরাময় করে দেয়, যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। দাঁড়িয়ে থেকে খুব তাড়াতাড়ি পানি পান করলে
আমাদের কিডনি ঠিকভাবে ফিল্টার করতে ব্যর্থ হয়, আর মুখের উপর থেকে পানির বোতল দিয়ে ঢেলে পানি পান করলে পানির সাথে বাহির থেকে আরো অনেক গ্যাস এবং জীবাণু আমাদের পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে আমাদের শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এর জন্য আমাদের উচিত বসে ধীরে ধীরে আর 3 থেকে 4 নিঃশ্বাসে পানি পান করা, আর একবারে যতটুকু পানি পান করা প্রয়োজন তার থেকে বেশি পান করা উচিত নয়। একবারে 1 থেকে 1.5 গ্লাস পর্যন্ত পানি পান করা উচিত। একবারে অনেক বেশি পানি পান করলে আমাদের কিডনি ঠিকভাবে ফিল্টার করতে পারে না, আর সেসব পানি আমাদের শরীর থেকে বের হতে না পেরে প্রস্রাবের সাথে বের হতে বাধ্য হয়। পানি গরম ঠান্ডা নাকি নরমাল খাওয়া উচিত? যখন আমরা কোনো জিনিস খুব বেশি ঠান্ডা খাই অথবা পান করি তখন আমাদের শরীর প্রথমে তা হালকা গরম করে, তারপর আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজে লাগায়। আমাদের শরীরের অনেক শক্তি ব্যয় হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরকে অপেক্ষা করতে হয়। আর অনেক বেশি ঠান্ডা পানি পান করলে আমাদের হজম শক্তিও কমে যায়। এর জন্য আমাদের পান করা পানি নরমাল বা হালকা গরম পানি হওয়া উচিত। আর আমরা যে খাবার খাই তা হালকা গরম পানি খুব তাড়াতাড়ি হজম করাতে সাহায্য করে, এতে করে হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার থাকে। পানি কখন কখন পান করা উচিত, কখন কখন পান করা উচিত নয়, মানুষ এসব না জেনেই পানি পান করে এক প্রকার রোগে ভুগে থাকে। পানি কখন কখন পান করা উচিত সেটা জানার চেয়ে পানি কখন পান করা উচিত নয় তা জানা দরকার। তাই আমরা প্রথমে পানি কখন পান করা উচিত নয়, তারপর আমরা জানবো পানি কখন পান করা উচিত। খাবার খাওয়ার আগে হালকা করে কিছু পানি পান করে নিলে তাতে শুকনো খাবার খুব সহজে পাকস্থলীতে যেতে পারে এবং হজম খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তাছাড়া হেঁচকি আসার সম্ভাবনা কম থাকে। আপনার যদি হেঁচকি আসার সম্ভাবনা থাকে এবং অসুস্থতা থাকে তাহলে প্রথমে খাবার আগে পানি খেয়ে নেবেন। খাবার খাওয়ার আগে অনেক বেশি পানি পান করা একদমই ঠিক নয়, কারণ আমরা খাবার খাওয়ার আগে বেশি পানি পান করলে আমরা যে খাবার খাই তাকে অনেক পাতলা করে দেয়। আমাদের পাকস্থলীতে পাচক রস ঠিকভাবে নিষ্কাশন করতে পারে না, ফলে আমাদের হজমে অনেক সমস্যা হয়ে থাকে। তাই সঠিকভাবে পানি পান করতে হবে। আমাদের খাবার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর পানি পান করা উচিত। দিনের বেলায় খুব দ্রুত পানি পান করতে থাকলে তা ফিল্টার হওয়ার আগেই তা মূত্রের মাধ্যমে বাইরে বের হবার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, যার ফলে কিছু সময় পর পরই টয়লেটে যাওয়া বাধ্যতামূলক হয়ে যায়। যখন আপনার মনে হবে যে আপনার মূত্র পানির মতো পরিষ্কার, তখন আপনাকে বুঝতে হবে আপনার শরীরে আর কোনো পানির প্রয়োজনীয়তা নেই। তাই প্রস্রাব করার পরে 15 থেকে 20 মিনিট পরে আপনাকে পানি পান করা উচিত, তার আগে নয়। এতে করে কিডনিও কিছুটা রেস্ট পাবে। না হলে কিছু সময় পর পর পানি পান করতে থাকলে আমাদের খুব দ্রুত প্রস্রাব আসবে, এবং যদি সময় মতো টয়লেটে না যাওয়া হয় তবে সমস্যাও শুরু হতে পারে। শসা এবং টমেটো মেশানো সবজি খাওয়ার পরে পানি পান করা একদমই উচিত নয়। আর এই ধরনের আরো কিছু ফল হলো কলা, তরমুজ, ডালিম, লেবু এই জাতীয় অন্যান্য ফল খাওয়ার পরে পানি পান করা উচিত নয়, কারণ এটা করলে পাকস্থলীতে থাকা খাবারগুলো শক্ত হয়ে যায়, যার ফলে হজমে অনেক সমস্যা হতে পারে। আবার এর জন্য কিছু কিছু মানুষের ঠান্ডাও লেগে যেতে পারে। সেই সাথে অনেক বেশি গরম খাবার পরে ঠান্ডা পানি খাওয়া উচিত নয়, কারণ এসব খাবার পরে ঠান্ডা পানি পান করলে দাঁত এবং মাড়ির অনেক ক্ষতি হতে থাকে। এখন বলবো কখন কখন পানি পান করা উচিত। সকালে খালি পেটে পানি পান করলে পেটের মধ্যে সৃষ্টি হওয়া বিষাক্ত বর্জ্য পদার্থ পরিষ্কার হয়ে যায়। কিন্তু যে সকল মানুষ খাবার খাবার আগে হালকা করে পানি পান করে না, এটা ঠিক তেমনই যেমন অপরিষ্কার প্লেটে খাবার নিয়ে খাওয়ার মতো। এর জন্য 1 থেকে 2 গ্লাস পানি সকালে উঠে খালি পেটে পান করা উচিত। খাবার খাওয়ার 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে রাতেও খেতে হবে। আর রাতে খাবার খাওয়ার 2 ঘন্টা পরে পানির পরিবর্তে দুধ খাওয়া উচিত, কারণ দুধে থাকা প্রোটিন সারা শরীরকে ধীরে ধীরে শক্তি সরবরাহ করতে থাকে। আর এর মধ্যে থাকা ট্রিপ্টোফান নামক একটি অ্যামিনো অ্যাসিড মাথা ঠান্ডা রেখে খুব আরামদায়ক ঘুমানোর জন্য সাহায্য করে থাকে। দিনে আপনি যে খাবারেই পানি পান করুন না কেন, অন্তত 1 ঘন্টা গ্যাপ থাকে। সারাদিন 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি পান করা খুবই প্রয়োজন। আর যদি আপনি এক্সারসাইজ করতে থাকেন তখন একেবারেই পানি পান করা উচিত নয়, কারণ ওই সময় আমাদের শরীরের তাপমাত্রা উচ্চ থাকে। এর কারণে ওই সময় পানি পান করার উপকারের পরিবর্তে ক্ষতি বেশি হয়। এর জন্য এক্সারসাইজ করার সময় 1 গ্লাসের 4 ভাগের 1 ভাগ পানি পান করা উচিত। পরিবর্তে যখন আবার তেষ্টা পাবে তখন আবার অল্প অল্প পরিমাণে পানি পান করা উচিত। এর কারণে ওই সময় পানি পান করার উপকারের পরিবর্তে ক্ষতি বেশি হয়। এক্সারসাইজের আধ ঘন্টা পরে আপনি পানি বেশি করে পান করতে পারেন, কিন্তু মনে রাখবেন এক্সারসাইজের সময় আপনাকে অল্প পরিমাণে পানি পান করা উচিত। আমরা যদি ঠিক এইভাবে পানি পান করতে পারি তবে অনেক সমস্যার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সাথে সাথে আমাদের পরিপাক তন্ত্র ঠিক থাকবে। আর যদি আমাদের পরিপাক তন্ত্র ঠিক থাকে তবে এটা আমাদের ওজন বাড়ানো বা কমানোতে সাহায্য করতে পারবে। যেসব ব্যক্তির পরিবর্তন ঠিক থাকে না, ওজন বাড়ানো হোক আর কমানোই হোক, কোনোটাই সহজে সম্ভব হয়ে ওঠে না। পানি পান করার এই পদ্ধতিটি কিছু সপ্তাহের মধ্যে আপনাকে আরো অনেক বেশি সুস্থ করে তুলবে। তখন আপনি ভিডিওটির নিচে কমেন্ট করে ফিডব্যাক দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু, ফ্যামিলি এবং অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ এবং আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে পছন্দ করে থাকেন
থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।